গাড়ির মালিকদের জন্য সুবর্ণ সুযোগ। যে সমস্ত বাণিজ্যিক ও অবাণিজ্যিক গাড়ির মালিক 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে ট্যাক্স পরিশোধ করেননি, সেই সমস্ত গাড়ির মালিকরা যদি চলতি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 29 তারিখের মধ্যে ট্যাক্স জমা করেন, তাহলে শুধুমাত্র ট্যাক্সটি লাগবে, জরিমানা মুকুব করে দেওয়া হবে। জেলা জুড়ে যে সমস্ত বাণিজ্যিক ও অবাণিজ্যিক গাড়ির মালিক 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে ট্যাক্স পরিশোধ করেননি, সেই সমস্ত গাড়ির মালিকরা যদি চলতি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 29 তারিখের মধ্যে ট্যাক্স জমা করেন, তাহলে শুধুমাত্র ট্যাক্সটি লাগবে, জরিমানা মকুব করে দেওয়া হবে। এই বিষয়টি জনসাধারণের মধ্যে প্রচার করতে এদিন জেলা পরিবহন দপ্তরের পক্ষ থেকে বালুরঘাটের রাস্তায় নামলেন খোদ জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক সুজয় সাধু সহ অন্যান্য আধিকারিকরা। এদিন তিনি বালুরঘাট বাস স্ট্যান্ড, হিলি, পতিরাম সহ নানান জায়গায় যান। সেখানে বাস, লরি ও অন্যান্য যানবাহনের মালিকদের সঙ্গে কথা বলেন। নির্দিষ্ট তারিখের আগেই যদি ট্যাক্স সহ অন্যান্য কাগজপত্র ঠিক করে নেওয়া হয়, তাহলে জরিমানাও লাগবে না বলে জানানো হয়েছে পরিবহন দপ্তরের তরফে। এ বিষয়ে বালুরঘাট আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক সুজয় সাধু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ঘোষিত একটি নতুন প্রকল্প চালু হয়েছে। 29শে ফেব্রুয়ারির মধ্যে ট্যাক্স দিলে জরিমানা লাগছে না। এছাড়াও 31শে জানুয়ারির মধ্যে ফিটনেস ও পারমিট করালে সেক্ষেত্রে জরিমানায় 100% ছাড় দেওয়া হবে। তাই এদিন গাড়ির মালিকদের সাথে কথা বলার পাশাপাশি নানান জায়গায় এই বিষয়টি নিয়ে প্রচার চালানো হয়েছে। আমরা এসেছি, আমি আরটিও বালুরঘাট। আমি এসেছি যে গাড়ির মালিকদের জন্য একটি সুখবর আছে। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তার উদ্যোগে পরিবহন দপ্তরের প্রচেষ্টায় পশ্চিমবঙ্গবাসীর জন্য একটি সুখবর আছে। সেটি হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সমস্ত গাড়ি বাণিজ্যিক এবং অবাণিজ্যিক সমস্ত গাড়ি যাদের 31শে ডিসেম্বর 2023 অবধি ট্যাক্স ফেল আছে, সেই সমস্ত গাড়ি তারা যদি তাদের ট্যাক্স জমা করে 1 জানুয়ারি 2024 থেকে 29শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে তাদের শুধুমাত্র মূল ট্যাক্স জমা করলেই হবে, তাদের কোনো রকম জরিমানা দিতে হবে না। এছাড়া যে সমস্ত বাণিজ্যিক গাড়ির সিএফ ফিটনেস শংসাপত্র যাদের ফেল আছে এবং যাদের পারমিট রিনিউ করতে পারেনি, ফেল আছে, সেই সমস্ত গাড়ি তারা যাদের সিএফ করায় এবং তাদের যদি পারমিট রিনিউ করায়, তাহলে 1 জানুয়ারি 2024 থেকে 31শে জানুয়ারি 2024-এর মধ্যে যদি তারা জমা দেয় পারমিট ফিস এবং সিএফ ফিস, তাহলে তাদের যে জরিমানা আছে সেই জরিমানা 100% মুকুব করা হবে। এবং 1 ফেব্রুয়ারি 2024 থেকে 29শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে যদি তারা জমা করে, তাহলে সেক্ষেত্রে 80% জরিমানা মুকুব করা হবে। দক্ষিণ দিনাজপুর জেলাতে এরকম কত ইন্স্যুরেন্স ফেল আছে মনে করছেন আপনি? দক্ষিণ 24 পরগনা জেলাতে আমাদের এরকম বাণিজ্যিক এবং অবাণিজ্যিক গাড়ি মিলিয়ে ট্যাক্স ফেল আছে গাড়ির সংখ্যা প্রায় 20,000-এর বেশি, এবং আমাদের সিএফ ফেল আছে এরকম গাড়ির সংখ্যা 1,000-এর বেশি, এবং পারমিট ফেল আছে এরকম গাড়ির সংখ্যা প্রায় 825 মতো। সুতরাং আমরা সারা জেলা জুড়ে আমরা আমাদের এমভিআই, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, আমাদের সমস্ত দপ্তরের যারা পরিবহন দপ্তরের স্টাফ, আমাদের যে মাননীয় জেলা শাসক শ্রী বিজিন কৃষ্ণ মহাশয়ের তার নেতৃত্বে আমরা উদ্যোগে আমরা দিকে দিকে এই ক্যাম্পেইন করছি, মানুষের মধ্যে সচেতনতা করছি, বৃদ্ধি করছি, এবং এই সুফল যাতে সাধারণ মানুষ নিতে পারে তার জন্য আমরা ব্যাপকভাবে প্রচার প্রসার আইসি প্রোগ্রামগুলো করছি। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় গ্রামে গঞ্জে নানান জায়গায় ট্যাক্স ছাড়াই দাপিয়ে বেড়াচ্ছে নানা যানবাহন। এমনকি পারমিট ছাড়াই লরি, বাস, অটো সহ নানান যাত্রীবাহী যানবাহন খেয়াল খুশি মতো নানান জায়গায় যাতায়াত করে। জেলা পরিবহন দপ্তরের তরফে জানিয়ে মাঝে মধ্যে অভিযানও চালানো হয়েছে, জরিমানাও করা হয়। বিগত দিনে দেখা গিয়েছে অনেক বাস, লরি, এমনকি নাইট সার্ভিসের বাসগুলিও পারমিট ছাড়াই যাতায়াত করছে, যার জেরে রীতিমতো অভিযান চালাচ্ছে পরিবহন দপ্তর। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।